ইসলামী রাষ্ট্র কেমনে হবে, কেমনে গঠন করা দরকার, তার কিছু দৃষ্টান্ত কোরআন এবং হাদিস থেকে দিয়েই আমরা আলোচনা গুটিয়ে নেব ইনশাআল্লাহ। আল্লাহ আখির জামানার পয়গম্বর হাবিব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি আমার মক্কা থেকে মদিনার দিকে যখন অগ্রসর হলেন, মদিনায় যখন নবীজি চলে গেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন, মালিক তোমার কাছে আমি চাই একটা শক্তি চাই, যে শক্তি দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে পারবো, দেশ পরিচালনা করতে পারবো। দোয়া কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঢুকাই দিলেন, পছন্দ করে নিলেন। আর সেই দোয়াখানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনি ভাবে কবুল মঞ্জুর করে নিলেন। ওয়া কুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলছেন, বিশ্বনবী হাবিব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ মালিকের কাছে ফরিয়াদ করলেন, ও আল্লাহ যেখানে গমন হলে শুভ হয়, যেখানে গমন হলে বরকত হয়, সেখানে আমার গমন করাও। আর যেখানে গমন করলে সন্তোষ হয়, সন্তোষ লাভ করে দেয়, সেখানে আমার গমন করাও। আর যেখানে গমন করলে তুমি সন্তোষ নাও, যেখানে গমন করলে ওকে বারেই নেগার শুভ হবে না, সেখানে তুমি আমার গমন করো না। ও আল্লাহ সর্বশ্রেষ্ঠ তোমার দরবারে ফরিয়াদ হলো, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। মালিকের কাছে ফরিয়াদ করলাম, আমাকে দান করুন সাহায্যকারী শক্তির রাষ্ট্র। রাষ্ট্র ছাড়া, রাষ্ট্রযন্ত্র ছাড়া দেশে পরিচালনা করা সম্ভব। রাষ্ট্রযন্ত্র ব্যবহার ছাড়া দেশের অন্যায় অপকর্ম দূর করা যায় না। রাষ্ট্রযন্ত্র যখন সাথে থাকবে তখন চুরি হবে না, ডাকাতি হবে না, রাহাজানি হবে না, ছিনতাই হবে না, জমি দখল হবে না, ভূমি দখল হবে না, লুটপাট হবে না। শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত গণধর্ষণ হবে না। কথা বলে ঠিক না বেঠিক? এই রাষ্ট্র শক্তি চাইলেন কে? বিশ্বনবী। কে চাইলেন? বিশ্বনবী। তাহলে বিশ্বনবী আল্লাহর কাছে চাইলেন, বারে ইলাহি দেখার আমাকে রাষ্ট্রপতি বানাই দাও, আমাকে রাষ্ট্রপতি বানাই দাও, আমাকে দেশের প্রধান বানাই দাও। মালিকের কাছে ফরিয়াদ করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন, যখন কোনো মুমিন মুমিনাত রাষ্ট্রের প্রধান হয়ে যাবে, রাষ্ট্রপ্রধান হওয়ার সঙ্গে সঙ্গে তারা 4টা কাজ করবে। কয়টা কাজ? 4টা কাজ করবে। এক নম্বর হলো আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। যখন রাষ্ট্রপ্রধান মুমিন ব্যক্তি হয়ে যাবে, এই সময় সর্বোত্তম কাজ করবে, নামাজ ভিত্তিক সমাজ ব্যবস্থা গঠন করবে। নামাজ ভিত্তিক সমাজ ব্যবস্থা, নামাজ ভিত্তিক দল গঠন হয়ে যাবে। যারা মুসলমান ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক নামাজ আদায় করা লাগবে। নামাজ ভিত্তিক সমাজ যখন গঠন হয়ে যাবে, তখন নামাজের জন্য আর গলা ফাটাইয়া ওয়াজ করা লাগবে না, অটোমেটিক্যাল নামাজি হয়ে যাবে। দলের সেই কমান্ড ওখান থেকে নামাজের জন্য আহ্বান করবেন, পার্লামেন্ট থেকে নামাজের জন্য আহ্বান করা হবে। এখন নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন, বাংলাদেশে নিবন্ধিত দল প্রায় 43 থেকে 47টার মতো নিবন্ধিত দল আছে। যেই দল মানুষদেরকে নামাজের দিকে আহ্বান করে না, যেই দল মানুষদেরকে নামাজের পথে আনে না, যে দল মানুষদেরকে নামাজের প্রশিক্ষণ দেয় না, নামাজের শিক্ষা নিজের ভিতরে রাখে না, শিক্ষা বাস্তবায়ন করার প্রচেষ্টা করে না, মুসলমান হিসাবে সেই দল করা কি জায়েজ হবে? কথা কই না? সেই দল করা জায়েজ হবে? যেই দল আপনার নামাজ ভিত্তিক সমাজ ব্যবস্থা গঠনের প্রচেষ্টা করে, যেই দল আপনার নামাজের দিকে আহ্বান করে, যেই দল আপনার নামাজের প্রশিক্ষণ দেয়, নামাজ থেকে নিজের শিক্ষা গ্রহণ করে আর জাতির জন্য শিক্ষার ব্যবস্থা করে, ওই দল করা ফরজ আইন। কথা বলেন। আল্লাহ আখির জামানার পয়গম্বর হাবিব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি ডাক দিয়ে বলছেন, যখন কোন মুমিন ব্যক্তি, যখন কোন ইমানদার ব্যক্তি রাষ্ট্র পরিচালনা করবে, 1 নম্বর কাজ হবে তাদের নামাজ ভিত্তিক সমাজ ব্যবস্থা গঠন করা। 2 নম্বর কাজ হলো
ওয়াতু যাকাত, যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা গঠন করবে। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে যাকাত। যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা যখন গঠন হয়ে যাবে, ওই সমাজে আর চুরিদারি থাকবে না, লুটতরাজ থাকবে না। ওই সমাজে রাতের বেলায় মানুষের চাইনিজ স্কুল দিয়া মানুষকে হত্যা করিয়া টাকা ছিনতাই করবে না। যদি যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা গঠন হয়ে যেত, আমার বাংলাদেশে যে টাকাগুলো আছে, শুধু এই টাকার যাকাত যদি দিত, ধনীদের কাছে যেই টাকা রয়েছে, এই ধনীদের টাকাগুলো যদি যাকাত হিসাবে মানুষের দ্বারে পৌঁছানোর সুব্যবস্থা হতো, তাহলে বাংলাদেশে আর দরিদ্র মানুষ খুঁজে পাওয়া যেত। এখন তা বন্ধুরা আমার, ইসলামী সমাজ ব্যবস্থা গঠন করার জন্য আল্লাহ নবী আখির জামানার পয়গম্বর হাবিব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অক্লান্ত পরিশ্রম করে একটা ইসলামী রাষ্ট্র গঠন করলেন। নবীজি রেখে দেওয়া ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করছেন বিশ্ব নবীর পরে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্র পরিচালনা যখন করতেছেন, ওনার রাষ্ট্রের ভিতরে উনি ছিলেন খলিফা, আর প্রধান বিচারপতির দায়িত্ব দেওয়া হলো খলিফাতুল মুসলিমিন। পরের খলিফা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় ব্যক্তি যিনি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা প্রধান বিচারপতির দায়িত্ব পালন করতেছেন। সুদীর্ঘ একটা না দুইটা না বছর খালি পার হয়ে গেল, 1 বছর পার হয়ে গেল, এর মধ্যে একটা মামলা আসলো না। একটা মামলা প্রধান বিচারপতির দরবারে হাজির হয় নাই। মামলা যখন আসলো না, দৌড়াই চলে গেলেন খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। একটা বছর পার হয়ে গেল, একটা মামলা এই দরবারে আসলো না বিচারের জন্য। তাহলে আমারে বিচারক হিসাবে নিয়োগ দিয়ে লাভটা কি? আমি যে বিচারক, একটা মামলা আসলো না, তো এই প্রধান বিচারপতি রেখে লাভটা কি? এসে বাড়িতে ঘুমাই থাকি, এসে অন্য কাজ করি, আমার তো বিচারের কাজই নাই। যখন ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যাবে, তখন গণহারে মামলা হবে। কথা বলেন, গণহারে আর মামলা হবে না, মামলা উঠে যাবে, মানুষ শান্তিতে বসবাস করবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলছেন, ওমর তুমি কি মনে করো, এই যে একটা বছরের মধ্যে একটা মামলা হলো না, এর কারণটা কি? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, যেই দেশের মানুষ ইসলামকে ভালোবাসে, যেই দেশের মানুষ কোরআনুল কারীম দ্বারা তার জীবন পরিচালনা করতে অভ্যস্ত হয়ে গেছে, এই দেশে একজন ব্যক্তি আর একজন ব্যক্তির উপরে দোষারোপ করতে পারে না। লিল মুমিনিনা আলাল মুমিনাতি সিদ্দুনা খিসাল। একজন মুমিন ব্যক্তি অপর মুমিন ব্যক্তির উপরে একটা না দুইটা না 6টা হক আছে। কয়টা হক? সবাই বলেন, 6টা হক। একজন মুমিন ব্যক্তি আর একজন মুমিন ব্যক্তির কল্যাণ চাইবে, অকল্যাণ চাইতে পারে না। একজন মুমিন ব্যক্তি আবার মুমিন ব্যক্তির জন্য বদদোয়া করতে পারে না। উপস্থিত হোক অনুপস্থিত হোক, মুমিন ব্যক্তি সর্বদা অপর মুমিনের কল্যাণ করবে। তাহলে মামলা দেবে কখন? কথা বলেন, মামলা দেওয়ার সুযোগ থাকবে? মামলা দেওয়ার সুযোগ থাকবে না। আমার ভাবছি কিন্তু আবুদুল্লাহ আমার খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ও আবু বকর, সাইয়েদনা আবু বকর, একটা বছর পার হয়ে গেল, মামলা যখন আসলো না, বুঝতে পেরেছি এই রাষ্ট্রের ভিতরে মানুষ অনাবিল শান্তি আর সুখের মধ্যে বসবাস করতেছেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয়বার যখন খলিফাতুল মুসলিমিন হলেন, সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বিদায় হয়ে যাওয়ার পরে ওমর ইবনে খাত্তাব যখন অর্ধবিশ্ব শাসন করছেন, একের পর এক রাষ্ট্রগুলো যখন বিজয় করতেছেন, এ সময় রোমান সম্রাট, রোমের প্রধান রাজা যিনি ছিলেন, উনি তার গোয়েন্দা সংস্থাকে ডাকলেন, ও গোয়েন্দা সংস্থার সেনাপতি, মুসলমানরা যে কায়দায় একের পর এক দেশ বিজয় করতেছে না জানি, খুব শীঘ্রই রোম তারা নিজের করালগত করে নিয়ে নেবেন। রোম খুব শীঘ্রই নিজের আয়ত্তের মধ্যে নিয়ে নেবেন। রোম তাদের নিজের আয়ত্তের মধ্যে নিয়ে নেবেন। আর দেরি করে যাও, গোয়েন্দা সংস্থা নিয়ে রিপোর্ট তৈরি করো,
খলিফাতুল মুসলিমের কি এত পাওয়ার আছে, কি এত শক্তি আছে, আর তার রাজপ্রাসাদটা কেমন আমাকে একটু জানাও, যেহেতু তার বিরুদ্ধে প্রস্তুতি গ্রহণ করে রাখবে। গোয়েন্দা সংস্থার সেনাপতি আসলেন, শুনতেছেন আমার কথা? গোয়েন্দা সংস্থার সেনাপতি আসলেন, আসার পর ডাক দিয়ে বললেন, ও মুসলমান, ও আল্লাহর নবীর সাহাবা, একজন সাহাবার সঙ্গে দেখা হয়েছেন। পরিচয় নেওয়ার পরে বললেন, আপনাদের এই দেশের যিনি রাজা, এই রাজা কোথায় থাকে? উনি বললেন, আমাদের দেশে কোনো রাজা নাই, আমাদের দেশে একজন খলিফা আছে, আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। বলছে, উনার প্রাসাদটা কোথায়? আল্লাহ নবী সাহাবা ডাক দিয়ে বলেন, উনার কোনো প্রাসাদ নাই, 5 ওয়াক্ত নামাজে ইমামতি করেন মসজিদ নববীতে। আল্লাহু আকবার বলেন। রাষ্ট্রপ্রধান যিনি হবেন, ইমামতির যোগ্যতা সম্পন্ন হওয়া লাগবে। আপনার এলাকার যিনি চেয়ারম্যান হবেন, এই ইউনিয়নের কেন্দ্রীয় মসজিদের ইমামতি করার যোগ্যতা থাকা লাগবে। কথা কয় না? এই দেশের এই জেলার এমপি যিনি হবেন, এই সাতক্ষীরা সদরের কেন্দ্রীয় মসজিদের ইমামতি করার যোগ্যতা থাকা লাগবে। এই ওয়ার্ডের যিনি মেম্বার হবেন, এই ওয়ার্ডের কেন্দ্রীয় মসজিদের ইমামতি করার যোগ্যতা থাকা লাগবে। এরকম ইমামরা, এরকম জ্ঞানী ব্যক্তি, এরকম তাকওয়া ভীরু আল্লাহওয়ালা ব্যক্তি যখন গ্রাম পর্যায় থেকে পার্লামেন্ট পর্যন্ত নেতৃত্ব দেবে, সেই সময় বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন একটা লোকের হেনস্থা হবে না, জুলুমের শিকার হবে না। কত বলে ঠিক দেবে? ঠিক। এখন তো বন্ধুদের আমার গোয়েন্দা সংস্থার সেনাপতি ডাক দিয়ে বলেন, আপনাদের আমিরুল মুমিনিনের কোন রাজপ্রাসাদ নাই? বলে না, ওনার কোন রাজপ্রাসাদ নাই। বিচার করার জন্য মসজিদে নববীতে বসে উনি বিচার কাজ শেষ করেন। কোথায় পাবো ওনাকে? বলছে, উনি তো একটু আগে চলে গেলেন এখান থেকে। কোথায় গেলেন? কোথায় গেছেন আমি বলতে পারবো না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাবের একটা উট হারিয়ে গেছে, উটটা খোঁজার জন্য উনি দৌড়াচ্ছিল, দেখতে পেলাম। আল্লাহু আকবার বলেন। একজন অর্ধ বিশ্ব শাসন করা খলিফা নিজের উট হারাই গেছে, উনি উট খোঁজার জন্য দৌড়াদৌড়ি করছেন। ওই রোমের গোয়েন্দা সংস্থার প্রধান সেনাপতি বলছেন, আপনাদের চাকরি থাকবে। এদেশের যারা সেনা সদস্য আছে, এদেশের ফোর্স যারা আছে, তাদের চাকরি আসে না গেছে। বলছে, তাদের কারোর চাকরি যাবে না, ওনার দায়িত্ব উনি নিজে হাতে পালন করেন। সুবহানাল্লাহ বলবেন না? বলছেন, কোথায় গেলে পাবো? আল্লাহ নবী সাহাবা ডাক দিয়ে বলেন, এই পথ দিয়ে যেতে দেখলাম, সেই পথ দিয়ে সামনে যাইতে যাইতে দেখে সুদান দেহের অধিকারী একটা খেজুর গাছের সঙ্গে একটা উট বেঁধে বালুকণার উপরে শুয়ে আছে। বালুকণার উপরে ঘুম চলে আসছে। ঘুম আসার পরে সূর্যের কিরণটা মুখের পরে লেগেছে। যখন ঘুম আসছিল তখন হয়তো বা ছায়া ছিল। এবার রোদটা, সূর্য যখন একটু ঘুরে গেছে, সূর্যের কিরণটা মুখের ভিতরে পড়েছে। ঘেমে শরীরটা ভিজে ভিজে বালুকণা ভিজে যাচ্ছে। সেনাপতি ডাক দিয়ে বলছেন, ইনি যদি হয় খলিফাতুল মুসলিমিন, অর্ধ বিশ্ব শাসন করা মুসলমানদের খলিফা, যেই লোকটার কোনো গার্ড নাই, যার কোনো বডিগার্ড নাই, সেই লোকটা উত্তপ্ত বালুকণার উপরে ঘুমায় আছেন, অথচ তার ঘুমের ভিতরে ব্যাঘাত নাই। আমাদের বাদশাহ যিনি, আমাদের রাজা যিনি, রোমের রাজা যিনি, চতুর্দিক থেকে পাহারা, সব নতুন নতুন আবিষ্কার করা মেশিন নিয়ে ডিউটি করতেছে। এরপরেও শীতল পাটির উপরে ঘুমায়, কিন্তু একটা দিনের জন্য ঘুম হয় না। আমরা বুঝতে পেরেছি, সেই নেতা তার জনগণের হক আদায় করে, ওই নেতার কোনো ভয় থাকে না। ওই নেতা দিনে রাতে একাকি ঘুরবে, ওই নেতার জন্য কোনো মৃত্যুর হুমকি থাকে না। থাকে কি? এখন কত বড় বড় নেতা, সমস্ত নেতাদের আর এলাকায় খোঁজ আছে নাকি? সব নেতা পালিয়ে চলে গেছে। যারা জুলুম আর অত্যাচার করবে, জুলুম আর অত্যাচার যারা গোটা পৃথিবীর জমি ইতিপূর্বে করেছে, তারা কেউ টিকে থাকতে পারে নাই। আজও যারা জুলুম আর অত্যাচারের মধ্যে নিজেকে সমাপ্ত করেছে, গোটা পৃথিবীর জমিন থেকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছিটকে দিয়ে এমন ঘৃণা ভরে তাদের বিদায় করে দিয়েছে। গোটা পৃথিবীর জনগণ তাদের
ভেঙে গুড়িয়ে দিয়েছে। জনগণ বলতেছে এখানে একটা টয়লেট খানা তৈরি করা হোক। কথা বলেন, আবু জেহেলের বাড়িতে যেরকম টয়লেট খানা, যারা হজ করতে যান, যারা উমরা করতে যান মক্কা মদিনাতে, ইচ্ছায় অনিচ্ছায় জোর করে হলেও আবু জেহেলের বাড়ি একটু পায়খানা করে আসে। কথা কই না? বাংলাদেশের নিরপরাধ ব্যক্তিদের উপরে জুলম আর নির্যাতন করে, নিরপরাধ ব্যক্তিদের রক্ত চুষে হাজার হাজার আলেমদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে শত শত মানুষকে ঘর বাড়ি ছাড়া করে গোটা পৃথিবীর শতাব্দীর শ্রেষ্ঠ জালিম বাংলার ভূখণ্ড থেকে বিদায় হয়ে গেছে। কথা বলা ঠিক কেমন? এখন সময় এসেছে সোনার বাংলা তৈরি করার, গড়ার জন্য সোনার মানুষকে সোনার বাংলা গড়তে হবে। সোনার মানুষ ছাড়া সোনার বাংলা গড়া সম্ভব? কথা বলেন না। 5ই আগস্টের পর থেকে খুব হৃদয়ের কান্দে শুনবেন, 5ই আগস্টের পর থেকে এই পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের একটা কর্মী 1টি টাকা দুর্নীতি করেছে, 1টি টাকা লুটপাট করেছে, চাঁদাবাজি করেছে, টেন্ডারবাজি করেছে, এরকম কোন দৃষ্টান্ত গোটা পৃথিবীর কোন মিডিয়া দেখাইতে পারে নাই। কথা বলে ঠিক তবে ঠিক। অথচ এখনো বাংলাদেশের জুলুম আর নির্যাতন চলছে। টেম্পু স্ট্যান্ড দখল চলছে, বাস স্ট্যান্ড দখল চলছে। আগে 5 টাকা যারা চাঁদা নিত, এখন সেখানে 7 টাকা চাঁদা নিচ্ছে। কথা কয় না? আল্লাহর ওলিরা চলে আসছে। আমার বাচ্চা কবির মনোযোগ দেন। জুলুম আর অন্যায়ের পথ যারা গ্রহণ করবে, জুলুম আর অন্যায়ের পথ যারা গ্রহণ করবে, গোটা পৃথিবীর মানুষের ঘৃণা নিয়ে তারা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। সোনার বাংলা যদি গড়তে চান, আসুন একসঙ্গে দাঁড়াইয়া সোনার বাংলা গড়ার জন্য আমরা এগিয়ে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে লিখতে বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতহানা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। কোন জনপদের নেতৃত্ব যারা দেবে, এই লোকগুলো যদি তাকবীর হয়ে যায়, পরেশগারি অবলম্বন যদি করে, এই লোকগুলোর কলিজার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান আর জমিনের সমস্ত বরকতের দরজাগুলো খুলে দেওয়ার ব্যবস্থা করে। যারা নেতৃত্ব দেবে তাদের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, কলিজার ভিতরে আল্লাহর ভয় যদি থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিনের বরকতের দরজা খুলে দেওয়ার ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ বলেন। এখন তো বন্ধুরা আমার, এই জন্য দরকার আমাদের মুসলমানের প্রত্যেকটা দায়িত্ব কর্তব্যগুলো পূর্ণভাবে পালন করা। কোরআনুল কারীমের সূরা বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও ঈমানদারেরা, ইসলামের ভিতরে তোমরা পরিপূর্ণভাবে প্রবেশ করো। উদখুলু, প্রবেশ করো। প্রবেশ বুঝাই আমি সংক্ষিপ্ত আকারে, ইসলাম বোঝানো আমার পক্ষে সম্ভব নয়। সংক্ষিপ্ত আকারে আপনাদের কিছু জ্ঞান দিতে চাই, কিছু ধারণা দিতে চাই। প্রবেশ বুঝাই যেখানে চতুর্দিক থেকে দেওয়াল আছে, মাত্র ছাদ আছে, এরকম জায়গায় যখন মানুষ ঢুকে যায় সেখানে প্রবেশ বোঝায়। কথা বলে ঠিক না বেঠিক? যদি মাঠের মধ্যে যাই, বলবেন যে মাঠের মধ্যে প্রবেশ করেছে। রাস্তা দিয়ে যাই, বলবেন রাস্তায় প্রবেশ করেছে। অথচ মসজিদে ঢুকেছে, বাড়িতে ঢুকেছে। যদি বলায় আব্দুল কুদ্দুস কিংবা এই 10 নম্বরের বাংলাদেশ জামাত ইসলামী আমির সাহেব মাওলানা মনিরুজ্জামান, উনি কোথায় গেছেন? যদি মসজিদে ঢোকে, বলবে মসজিদে প্রবেশ করতে দেখলাম। কথা বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারা 208 নম্বর আয়াতে জানাই দিলেন, উদখুলু, ওগো বান্দা প্রবেশ করো, ফিস-সিলমি কাফা, ইসলামের ভিতরে প্রবেশ করো, পরিপূর্ণভাবে প্রবেশ করো। কিছু তোমরা মানবা, কিছু মানবা না। এই সুবিধাবাদ জিন্দাবাদ দিয়ে মুসলমান হওয়া যাবে না। এখন ইসলামের 5টা স্তম্ভ। ইসলামের কয়টি স্তম্ভ? 5টা স্তম্ভ। 1 নম্বর স্তম্ভ হলো কালিমা।
এই কালিমা পড়ার মাধ্যম দিয়া, কালিমা মানার মাধ্যম দিয়া ইসলামের ভিতরে প্রবেশ করার আগে যখন বান্দা কালিমাকে মেনে নিয়ে নিবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, যখন বান্দা কালিমা মেনে নেবে, কোনো ইলাহা নেই, কোনো রিজেক্টদাতা নেই, কোনো বিধানদাতা নেই, কোনো আইনদাতা নেই, এই কালিমা মানলাম আর মানব রচিত বিধান বাস্তবায়নের পক্ষে স্লোগান দিলাম, মানব রচিত বিধান বাস্তবায়নের পক্ষে জানমাল দিলাম, মানুষের পাতার মতকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করলাম, মানুষের এলাকার সংবিধান বাস্তবায়ন করার জন্য চেষ্টা করলাম, আপনি পরিচিত মুসলমান থাকতে পারলেন? আমার কাছে কিন্তু বন্ধুরা আমার, সুতরাং কালিমা পড়ার মাধ্যম দিয়া কালিমা যদি আপনি মেনে নেন আর কালিমা মেনে নিয়ে যদি ইসলামের ভিতরে প্রবেশ করেন, এই কালিমা যখন আপনি পরিপূর্ণভাবে মানবেন তখন আপনার বেসুমান নির্যাতন আসবে। এই কালিমা জিকির যদি এই প্যান্ডেলের বাইরে কোনো মানুষ করে আর প্লেট নিয়ে বসে থাকে, 10 টাকা 5 টাকার নোট আপনারা দিবেন। যদি বাইতুল মুকাররমের সামনে শুক্রবার জুমার দিন একই কালিমার জিকির কেউ করে আর সামনে যদি হাত পেতে দেয়, 20 টাকা 50 টাকা 100 টাকার নোটও দিবে। পার্লামেন্টের সামনে, বঙ্গভবনের সামনে একই কালিমার জিকির যদি কেউ করে 500 টাকার নোট পর্যন্ত আসতে পারে। আর ওই ব্যক্তিটা পার্লামেন্টের মধ্যে প্রবেশ করে যদি কালিমা হুঙ্কার দিয়ে দেয়, যার জমিন যার আইন চলবে তার, আল্লাহর জমিনে মানব রচিত বিধান চলতে পারে না, একমাত্র শান্তি দিতে পারে আল্লাহর কোরআন। এই কোরআনের পক্ষে যখন কালিমা জিকির দেবে, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির হাতে হ্যান্ডকাপ উড়ে যেতে পারে। ঠিক না ঠিক? কিন্তু তার জন্য ইমানদার মুমিন ব্যক্তি মাথা পেতে নেবে, ভয় করবে কি? ভয় করতে পারে না। আমার বাচ্চা কিন্তু বন্ধুরা আমার, আসুন আপনি আমি কালিমা পড়ে নিয়ে কালিমা মেনে ইসলামের মধ্যে প্রবেশ করলাম। ইসলামের স্তম্ভ 5টা, একটা হলো দরজা, 4টা পিলিয়ার। দরজা দিয়ে ঢুকলাম, 4টা পিলিয়ার দিয়ে দিলাম। এই পিলিয়ার নামাজ, রোজা, হজ, যাকাত, 4টা পিলিয়ার দিয়ে দিলাম। শুধু পিলিয়ার দিলেই কি একটা ঘর হয়ে যাবে নাকি? ঘর হবে না। চতুর্পাশ থেকে 4টা দেওয়াল আপনার লাগবে। দেওয়াল নাই, দেওয়াল যদি না থাকে, পিলার দিয়া ওই ঘরের ভিতরে স্বর্ণ রৌপ্য নিয়া, মণিমাণিক্য নিয়ে, টাকা পয়সা নিয়ে আপনার স্ত্রী পুত্র পরিজন নিয়ে আপনি থাকতে পারবেন না। এখন এই দেওয়ালগুলো কি আল্লাহ নবী ডাক দিয়ে বলে 1 নম্বর বিশ্বনবীর পরিবার নীতি। আল্লাহ নবীর পরিবার নীতি কেমন ছিল? বিশ্বনবী আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির ঘরের ভিতরে খাবার ছিল না, খাবার থাকতো না, কিন্তু পরিপূর্ণ মহব্বত দিয়া, রহমত বরকত দিয়া নবীজির ঘরটা পরিপূর্ণ থাকতো। সুবহানাল্লাহ, পকেটে রেখে দিন আর পিছনে বলা জানে সুবহানাল্লাহ। আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর হাবিব নবী বিশ্বনবী আর মা আয়েশা হুমায়রা কথা বলছেন। এ সময় অন্ধ সাহাবা উম্মে মাকতুম প্রবেশ করলেন। আল্লাহ নবী বলেন, আয়েশা রে, তুমি এখান থেকে সরে যাও, ভেতরে চলে যাও। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মে মাকতুম তো অন্ধ, সে তো আমারে দেখতে পাবে না। আল্লাহ নবী বলেন, আয়েশা, তুমি তো অন্ধ না, সে অন্ধ হতে পারে, তুমি অন্ধ নও। পরিবারটা এমন কায়দায় বিশ্বনবী সাজাইছেন, প্রচন্ড কষ্ট করে পরিশ্রম করে আল্লাহ নবী বাড়িতে প্রবেশ করেছেন। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রান্না করতেছিলেন পাকঘরে। খুব খেয়াল করে শুনবেন, পাকঘরে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যখন রান্না করছিলেন, রুটি তৈরি করে, যে রুটিগুলো তৈরি হয়েছে সেগুলো সব বিড়ালে খাচ্ছে, আর পাতিলার উপরে যেটা আছে ওটা পুড়িয়ে গেছে, আর মায়েশার ঘুম আসছে পাকঘরের মধ্যে। এখন আপনারা যদি বাড়ি থেকে আসেন এই কাজ কাম সেরে দুপুরের খরার মধ্যে, আর এসে যদি দেখেন স্ত্রী পাকঘরে ঘুমাচ্ছে আর বেড়ালে রুটি খেয়ে সাবার করছে, আর একটা অবশিষ্ট রুটি পাতিলার উপরে পুড়িয়ে যাচ্ছে, কাঠের চুলা কি সোজা থাকবে? কথা বলেন। ইয়া তো সহসরল মানুষ আপনারা না, যতই ভালো হোক। আমার বিশ্বনবী হাবিব নবী আমার
মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার পায়ের নিচে আঙ্গুল দিয়া সুসুরি দিলেন। ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে ভিতর সন্ত্রস্ত হয়ে গেলেন, না জানি বিশ্বনবী আমারে কি বলেন। আল্লাহ নবী কিছু বললেন না। নবীজি ডাক দিলেন, আয়েশা রে, ঘরের ভিতরে আটা জব আছে নাকি? যদি থাকে ওইগুলো নিয়ে আসো, তুমি আর আমি একসঙ্গে এইগুলো রুটি তৈরি করে খাওয়ার উপযুক্ত করি। সুবহানাল্লাহ। বিশ্বনবীর আদর্শ গোটা পৃথিবীর মানুষের জন্য একটা আদর্শ যথেষ্ট। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। একটা মাত্র আদর্শ, বিশ্ব নবীর আদর্শ ছাড়া অন্য কোন ব্যক্তির আদর্শ মানুষের জন্য আর দরকার হবে না। এখন কি নবী আছে? নবী আছে এখন? আর নবী আর আসার সম্ভাবনা আছে? তাও নাই। এখন আসবে নায়েব রাসূল। নায়েব রাসূল আমার ডান পাশে আমার উস্তাদ। আমার বারবার মনে পড়ছিল যখন আমাকে গ্রেফতার করে নিয়ে চলে গেল, আর কত টেনশনে দুশ্চিন্তার মধ্যে ছিলেন। বারবার কারাগারের মধ্যে বলা হচ্ছিল, জেল থানাগারদে ওই মাহফিলের সভাপতি কে ছিলেন? আমি বলছিলাম, সভাপতি কে ছিলেন আপনাদের কাছে তো নিউজ আছে, আপনি আমাকে শুনছেন কেন? কমিটি কারা ছিল, তাদেরকে গ্রেফতার করবে। আমি দুশ্চিন্তা করছিলাম, আমার তো জেলখানার মতো বয়স আছে, 16 সাল থেকে একটা না 22 সাল পর্যন্ত প্রত্যেক বছর গেলাম। আমার জন্য আমি টেনশন করি নাই। কি উস্তাদগুলোর সাথে যা হাজার হাজার আলেম উস্তাদ বাত্তুক অবস্থায় বারবার টর্চার করছিল আমাকে, যে ওই মাহফিলের সভাপতি কি কে ছিলেন। খাস করে দোয়া করছিলাম ওখানে বসে, বাড়ির হইতে গা যে আমার আরো 1 বছর বেশি হোক, কিন্তু আমার উস্তাদকে যেন এই কারাগার পর্যন্ত আসে না লাগে। আল্লাহ সুবহানাহু হয়তোবা জাতির দোয়া কবুল মঞ্জুর করেছেন, আর জালিমকে বিদায় করে দিয়ে উন্মুক্ত পরিবেশে নায়েব রাসূলের বসার পরিবেশ তৈরি করে দিয়েছেন। কথা বলে ঠিক না বেঠিক? যদি জালিম থাকতো এই সোনার মানুষগুলো মঞ্চে দেখতে পেতাম? কথা বলেন না। আমার বাচ্চা কিন্তু বন্ধুরা, আমার গোটা বাংলাদেশ তাকিয়ে থাকে সাতক্ষীরার দিকে। গোটা বাংলাদেশ সাতক্ষীরার দিকে তাকিয়ে থাকে, সাতক্ষীরার আদর্শের দিকে তাকিয়ে থাকে। সাতক্ষীরা মানুষ জীবনকে বাদির ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করে। এই সাতক্ষীরার নেতা তৈরি করার জন্য আপনার আমার দায়িত্ব কত আছে না নাই? কথা বলেন। এখন রাম আর বামেরা তারাই যদি আপনার আমার মাথায় নেতা হয়, গোটা পৃথিবীতে আমরা জবাবদিহি করতে পারবো। মালিকের কাছে আপনার আমার জবাবদিহি করে রাখবে। সুতরাং ইসলামের প্রাণ ভূমি, ইসলামের উর্বর ভূমি, শহীদে কাফেলা সাতক্ষীরার জমিনে আগামীর নেতৃত্বে আলেম ওলামা, মেম্বার থেকে শুরু করে চেয়ারম্যান থেকে শুরু করে এমপি পর্যন্ত যদি আমরা তৈরি করতে পারি, গোটা বাংলাদেশ সাতক্ষীরা মডেল হয়ে যাবে। কত বড় ঠিক না ঠিক? সুতরাং আগামীর বাংলাদেশে, আগামীর বাংলাদেশের নেতৃত্বে সাতক্ষীরার গণমানুষের জন্য, সাতক্ষীরার গণমানুষের জন্য আলেম ওলামা আপনাদের নেতৃত্ব দেন। কারা কারা চান দুহাত চলে মালিককে দেখাই দেন। আমিন আমিন। এখন তখন জন্য আমার সাতক্ষীরার জনপদ উর্বর ভূমি, উর্বর ভূমিতে যেটাই রোপণ করা হবে সেটাই সুন্দর ফসল তৈরি হবে। সেই ভূমিতে যদি আপনারা বীজ রোপণ করতে ভুলে যান, বিপদকামী হয়ে যান, এর জন্য আরো 5টা বছর খেসারত দেওয়া লাগবে। কথা কই না? সুতরাং রক্ত দিবে যারা, জুলুম নির্যাতন সহ্য করবে যারা, হকের পক্ষে থাকবে যারা, কোরআনের পক্ষে যারা নিজের জীবনকে বিলিয়ে দিয়ে রাজপথে কাপড়ের কাপড় পরিধান করে নামতে যারা দ্বিধাবোধ করলো, আগামীর নেতৃত্বে তাদেরকে আমরা চাই। ঠিক কেমন? আমার বাচ্চারা এখন আমার খুব অল্প সময় কথা বলবো। আল্লাহ নবী ডাক দিয়ে বসেন 4টা পরিবার নীতি, 4টা নীতি দিয়া একটা ঘর তৈরি করলেন। বিশ্বনবীর 1 নম্বরে পরিবার নীতি, 2 নম্বরে আল্লাহ নবীর বিচার নীতি। নবীজি কেমনে বিচার করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে, নবীজি যেখানে কোরআন দিয়ে বিচার হয় ওই জায়গায় আর অন্যায় থাকতে পারে না, জুলুম নির্যাতন থাকতে পারে না। সব জুলুম আর নির্যাতন বন্ধ হয়ে শান্তির আবাস ভূমিতে পরিণত হয়ে যাবে। কোরআনুল কারীম দ্বারা যখন বান্দা বিচার করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহলের 90 নম্বর আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা
بالعدل والإحسان যখন বান্দা ইনসাফ ভিত্তিক বিচার করবে, ন্যায় বিচার করবে, ওই সমাজের ভিতরে আর অশান্তি থাকতে পারে না। এখন কি সাতক্ষীরাতে বাংলাদেশে ইনসাফ আছে? ইনসাফ এখন হই নাই। তার কারণ কি জানেন? এখন কিন্তু কোরআন দিয়ে রাষ্ট্র চলছে না। চলছে কি? কোরআন দিয়ে রাষ্ট্র চলছে না। এই কোরআনকে আমরা মুখে জড়াই ধরি, এই কোরআন আমরা মুখে সোমা দিই। এই কোরআন কিন্তু বাপজানের কথা বলতে পারে না। কোরআনুল কারীমের কথাগুলো যারা বলে, এই আমার ডান পাশে বসা, বাম পাশে বসা, ইনার হলো জীবন্ত কোরআন। এই জীবন্ত কোরআনদের বিরুদ্ধে করবেন আর এই কোরআনের সোমা খাবেন, আল্লাহ দরবারে কিন্তু কৈফিয়ত দেওয়া লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ন্যায়ের আদল যখন কায়েম হয়ে যাবে, ইনসাফ যখন কায়েম হয়ে যাবে, ওই সমাজের ভিতরে অশান্তি থাকবে না। ওই সমাজের ভিতরে জেনা ব্যবস্থা বন্ধ হয়ে যাবে। যখন কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হয়ে যাবে, একদম জেনাকরকে ধরার পরে কোরআন অনুযায়ী তাদের বিচার করা হবে। আয-যানিআতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা। একজন জেনাকর, একজন ব্যভিচারিণীকে ধরো, ধরার পরে একটা না দুইটা না 100 বেত্রাঘাত করো। 100 বেত্রাঘাত যদি করা হয়, পরের দিন থেকে বাংলাদেশে আর একটা ব্যক্তি জেনা ব্যভিচার তো দূরের কথা, মনের ভিতরে কল্পনা করতে গেলে 3 মাস চিন্তা করবে। কথা বলেন। সুতরাং যতই ওয়াজ করা হোক না কেন, জেনা ব্যবস্থা বন্ধ হবে না যতক্ষণ না পর্যন্ত কোরআনুল কারীম দ্বারা রাষ্ট্র পরিচালিত না হবে। একটা চোরকে ধরা হোক। এখন বর্তমান বাংলাদেশে যারা চুরি করতেছে, প্রত্যেক দিন দেখো চোর ধরা খাচ্ছে। প্রত্যেক দিন এমন কোনো দিন নেই। গতকালকে আমার মাহাবীর ছিল ফরিদপুরে, দিনের বেলায় এক দলের এক কর্মী, দলের নাম আমি নেব না, এক দলের এক কর্মী এক গরু চুরি করে ধরা খেয়েছে। ফরিদপুরের ঘটনা। এখন তখন ধরুন আমার এই চোর, একটা চোর ধরতে হবে। ধরার পরে আল্লাহর কোরআনকে ডাক দিয়ে বসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন ডাক দিয়ে বসেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। একটা চোর ধরো, চোর ধরার পরে 2টা হাত কেটে নাও। আর সোশ্যাল মিডিয়ার সামনে আনার পরে 2টা হাত যদি কেটে নেওয়া হয়, পরের দিন থেকে বাংলাদেশে আর চোর খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আমার বাংলাদেশে যদি সাইকেল চোর ধরে, সাইকেল চোরে এমন পিটানি দেয়, সাইকেল চোরকে মেরে ফেললেই ভালো হয়। যদি কলাগুলো চোর ধরতে পারে, যে নড়ি শুট পারে না, সারা ঘুষ বেরিয়ে আসে। অথচ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি করছে যারা, কলমের খোসাই আমেরিকা কানাডা বিল্ডিং বাড়াখানা তৈরি করলো যারা, এই চোরের জন্য কোনো আইন বাংলাদেশে নেই। কথা বলেন। এই চোর যদি ধরা হয়, লক্ষ কোটি কোটি টাকা চুরি যারা করেছে, পাচার করেছে বিদেশে, এই চোর একটা ধরার পরে 2টা হাত যদি জাতির সামনে কেন হয়, পরের দিন থেকে কোন নেতা চুরি করবে আর চোর মার্কা কোন নেতার পক্ষে জনগণ আর ভোট দেবে না। সুতরাং কোরআন ওরা চাবে না, কোরআন প্রতিষ্ঠিত হোক ওরা চাইবে না। ইসলাম প্রতিষ্ঠিত হোক ওরা এ কারণেই চাইবে না। ওদের চুরি চলবে না, ওদের বাটপারি চলবে না, ওদের চাঁদাবাজি চলবে না, ওরা জুলুম আর অত্যাচার করতে পারবে না, দল করে নিজের পেট ভরাইতে পারবে না। এই জন্য কোরআনের আইন চালু হোক, কিছু লোক চাই না। আমার বাচ্চারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, বান্দারে চোর ধরার পরে চোরের শাস্তি দিয়ে দাও, সঙ্গে চুরি বন্ধ হয়ে যাবে। বিশ্বনবীর কাছে একটা বিচার আসলো। বড়ি মাকসুম গোত্রের একজন মহিলা, নাম তার ফাতিমা, সম্ভ্রান্ত পরিবারের মহিলা, চুরি করা তার অভ্যাস না, কোন এক কারণে চুরি করে বসেছে। প্রথম চুরি করতে যে ধরা খেয়েছে, সকলে বলাবলি করতে লাগলো। সম্ভ্রান্ত পরিবারের মহিলা, তাকে একটাবার ক্ষমা করার বিধান করা হোক। নবীজির কাছে যদি বলি আর আল্লাহ নবী যদি ক্ষমা করে দিয়ে দেয়, ওই দলটা, ওই পরিবারটা, ওই গোত্রটা ইসলামের দিকে ঝুঁকে আসতে পারে। মাঝে মাঝে এরকম চিন্তা করি, 2-1টা ভুল করেছে, 2-1টা মামলা দিয়েছে, বিশাল বড় গোষ্ঠী, আওয়ামী লীগ করতে তো কি হয়েছে, দলে নিয়ে নাও, তাহলে আমাদের দল ভারী হয়ে যাবে। কথা কয় না? বাংলাদেশে এখন আওয়ামী লীগ আছে না বলেন? আছে না? আছে। কেউ জামাত ইসলামের মধ্যে ঢোকার চেষ্টা করতেছে, কেউ বিএনপির উপরে সোয়ার হওয়ার চেষ্টা করতেছে।
কথা কই না? খুব খেয়াল করে শুনবেন, যে সমস্ত ব্যক্তিদের হাতে তাজা রক্ত লেগে আছে, যাদের নির্দেশে নিরপরাধ ব্যক্তির মুখে গুলি চালানো হলো, এই শহীদ পরিবার নিচে বসে থাকবে আর জালিমরা মঞ্চে বসে থাকবে, জালিম নেতৃত্ব দেবে। এই শহীদ পরিবার কখনো বরদাস্ত করবে না, বাংলার জনপদের মানুষ বরদাস্ত করবে না। কথা বলা ঠিক না ঠিক? আমাদের ভোটের দরকার না, কিন্তু জালিম আমাদের কাঁধে উঠুক, এটা আমরা চাই। আমার রাজ্যে এখন দামনজুরির আমার মনিমাজ্জুম করতে ফাতিমার জন্য চলে আসছেন। সমস্ত সাহাবারা বলাবলি করে হাজরত যায়েদকে পাঠিয়ে দিলেন। যায়েদ, বিশ্বনবীর কাছে যদি আপনি প্রস্তাব দেন, আপনাকে কিছু হয়তো বলবে না, আপনাকে অনেক ভালোবাসেন নবীজি। হযরত যায়েদ আসলেন, আল্লাহ নবীকে ডাক দিলেন, নবীজি সকল একটা প্রস্তাব দিয়েছে। বনি মাকজুম গোত্রের একজন মেয়ে, একজন কন্যা, নাম তার ফাতিমা, প্রথম চুরি করেছেন। সম্ভ্রান্ত পরিবারের মহিলা, ধন সম্পদের অভাব নাই, অনেক বড় একটা ফ্যামিলি তাদের। এই ফ্যামিলিটা ইসলামের দিকে অগ্রসর হতে পারে যদি এই মহিলাকে মাফ করা যায়। আপনার কাছে সকল আবদারটা আমি নিয়ে আসছি। আল্লাহ নবী বললেন, ও যায়েদ রে, তুমি আমার কাছে তার হাত কাটার বিধানকে মওকুফ করতে বলছো। যায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার বক্তব্য নয়, এটা আপনার সাহাবারা পরামর্শ করেছেন। আল্লাহ নবীর চক্ষু মুবারক লাল হয়ে গেছে। নবীজি ডাক দিয়ে বলেন, যায়েদ রে, এতগুলো স্পর্ধা তোমার কেমনে হলো? আমি বিশ্বনবী, আমার কন্যা ফাতিমা যদি একই কাজ করতো, আমি বিশ্বনবী তার দুইটা হাত কেটে নিতাম, একটা বারের জন্য দ্বিধাবোধ করতাম না। কারণ ইসলাম, সেই ইসলামকে বাদ দিয়া বিভিন্ন পথ আর মতের দিকে মানুষ ছুটে যাওয়ার কারণে, বিভিন্ন পথ আর মতের দিকে মানুষ ছুটে যাওয়ার কারণে শান্তি আমাদের থেকে অনেক দূরে সরে আছে। মুসলমান, আসুন শান্তির দিকে আসুন, আসুন কোরআনের দিকে আসুন। একমাত্র কোরআন দিতে পারে আপনার আমার সমস্ত সমস্যার সমাধান। কোরআন ছাড়া অন্য কোন সংবিধান, অন্য কোন কিতাব, অন্য কোন বিধান মানব জাতির জীবনের সমস্যার সমাধান করতে পারে। এটা আমার একটা মহাগ্রন্থ, পবিত্র কোরআন। সেই কোরআনের মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নাই। ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই পথ যারা অবলম্বন করবে, কোরআনের পথ যারা অবলম্বন করবে, জানের মালকে কুরবান দিয়ে দেবে, আমার আল্লাহ ডাক দিবসন। এর মধ্যে তাদের হৃদায়তের মশাল। আল্লাহ নবীর একজন সাহাবা, দরিদ্র সাহাবা, আল্লাহ নবীর একজন সাহাবা সাদ বিন সালামা, যার কোনো সম্পদ ছিল না। সাদ বিন সালামার বিবাহ ছিল না। নবীজি যার বিবাহের সুপারিশ করেছেন, সম্ভ্রান্ত পরিবারে বিবাহের সব অনুমতি হয়ে গেছে, যেই পরিবার তাকে গ্রহণ করলেন না। আল্লাহ নবীর সিজির বরকতে সাদ বিন সালামার বিবাহের ব্যবস্থা হয়ে গেল। কিন্তু সাদ বিন সালামা নবীজিকে অত্যাধিক ভালোবেসে ফেলেছেন। ইতিমধ্যে কে যেন বলে গেল, ও আল্লাহ নবী সাহাবারা, যে যেই অবস্থা আছো আর বাড়ির দিকে যেও না। নবীজি যুদ্ধের ময়দানের জন্য আহ্বান করেছেন। সাদ বিন সালামার নিজের একটা পরনের লুঙ্গি ছাড়ার কোনো সম্বাদ ছিল না। যেই পরিবারে বিবাহ হবে হযরত আমের রাদিয়াল্লাহু তাআলার পরিবারে, সেখান থেকে কিছু সম্বাদ দিয়েছে, ও সাদ বিন সালামা, আত্রি করে যাও, আমার কন্যার সঙ্গে বিবাহ হবে, বিশ্বনবীর সিটির বরকতে এই সংবাদগুলো নিয়ে যাও, ধন দৌলত গুলো নিয়ে বাজারে চলে যাবা, ওখান থেকে যুদ্ধের অস্ত্র করাই, ওখান থেকে তুমি বিবাহের সরঞ্জাম গুলো কিনে নিয়ে আসবা। বিবাহের সরঞ্জাম গুলো করাই করা হয়ে গেছে। হঠাৎ করে আল্লাহ নবীর একজন সাহাবা ওই পথ দিয়ে যায়, আর ডাকতে ডাকতে বলে যায়, ও আল্লাহ নবী সাহাবা, কে কোথায় আছো গো? যুদ্ধের ময়দানে বিশ্বনবী ডাকতেছেন, ডাক দিয়েছেন। দোকানিকে ডাকবে, দোকানি রে, এই বিবাহের সাজ্জাগুলো গ্রহণ করে আমার একটা ঢাল আর তরবারি দেওয়া যায় কিনা? দোকানি বলছে, তোমার মাথা খারাপ নাকি? তোমার বিবাহ ছিল না, তুমি সুঠাম কালো দেহের অধিকারী, নাকটা লম্বা, এরপরে চুলগুলো উস্কো খুস্কো, তোমার দিকে কেউ মেয়ে দিচ্ছিল না। বিশ্বনবীর সিটির বরকতে গোটা আরব ভূখণ্ডের সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী রমণীর সঙ্গে তোমার বিবাহ হচ্ছে। আর বিবাহ রাত আজকে তুমি যুদ্ধের ময়দানে যাও না এমনটি তো নয়,
আজকে বিবাহ হয়ে যাক, কালকে যুদ্ধে যেও। সাদ বিন সালামা একদিন না না না, বিশ্বনবী যুদ্ধের ময়দানে থাকবে আর আমি সাদ বিন সালামা বাসর ঘরে থাকবো, এটা তো হতে পারে না। অনেক অনুনয় বিনয় করে বিবাহের সাজ্জাগুলো দোকানিকে ফেরত দিয়া একটা ঢাল তরবারি নিয়া যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন। নবীজি যাকে যুদ্ধের ময়দান থেকে রুখসাত দিয়েছিলেন, যুদ্ধ চলছে, যুদ্ধ করতে করতে অসংখ্য কাফিরদেরকে কেটে কেটে টুকরা টুকরা করতে করতে সাদ বিন সালামা সামনের দিকে অগ্রসর হয়েছে। এত কাফির কেটেছে, কাফিরদের ফিঙ্কে রক্তগুলো তার নাক দিয়া সমস্ত শরীর দিয়ে টপ টপ করে পড়তেছে। কাফির মেরেছে, কাফির রক্ত ফিঙ্কি দিয়ে এত গায়ে লেগেছে, সমস্ত শরীরটা রক্তে ভেজা। শত শত কাফির একাই কেটে কেটে টুকরা টুকরা করতে করতে সামনে দিকে অগ্রসর হয়েছে। হঠাৎ করে সাদ বিন সালামা দেখে নবীজি দূরে যুদ্ধ করতেছেন। সাদ বিন সালামা বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকাইয়া ডাকলো, নবীজি কয়েক ঘন্টা হয়ে গেল আপনার সুন্দর চেহারাটা আমি দেখতে পাই নাই, যুদ্ধ 5 মিনিট পরে করা যাবে, আগে নবীজির চেহারা মোবারক একটাবারের জন্য দেখে নেই। কত মহব্বত কলিজার ভিতরে থাকলে যুদ্ধ চলছে, যুদ্ধ চলাকালীন অবস্থায় বিশ্বনবীর চেহারার দিকে তাকিয়ে আছে। এই সুযোগে কাফির বেঈমানরা আক্রমণ করেছে, হাতাঘাত করেছে, হাত কেটে পড়ে গেছে। চতুর্দিক থেকে আক্রমণ করে সাদ বিন সালামাকে শহীদ করার দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছে। সাদ বিন সালামা নবীজিকে ডাক দিলেন, রাসূলুল্লাহ, এ হাবিবাল্লাহ, আপনার সাদ বিন সালামা মৃত্যু সজ্জায় শহীদ, আমার নাকের ভিতরে জান্নাতের সুঘ্রাণ পৌঁছে গেছে, আমি আর বেশিক্ষণ দুনিয়ায় থাকবো না। আপনার গোটা উম্মতকে বলে দিয়ে দিবেন, কিয়ামত পর্যন্ত যত গোটা উম্মত আসবে সমস্ত গুনাহগার উম্মতকে বলবেন, সাদ বিন সালামা মৃত্যু পর্যন্ত নবীজির মহব্বত কলিজার ভিতরে রেখেছিল। আল্লাহু আকবার বলেন। এই নবীজির মহব্বত কলিজার ভিতরে রেখে জানটা দিয়ে দিয়েছেন। মাল ছিল না, জান দিয়ে দিলেন। এই জন্য জানার মাল যখন বান্দা কুরবান করবে ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে, এই দ্বীনের পক্ষে, ইসলামের পক্ষে জানার মাল যখন বান্দা কুরবান করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিন বলেন, আমি আল্লাহ বান্দার ইহকাল আর পরকালকে কল্যাণময় হিসেবে কবুল মঞ্জুর করে নিয়ে নেব। ও পৃথিবীর বান্দারা শুনে রাখো, ও সাতক্ষীরার মুসলমানেরা, ও সাতক্ষীরা মুসলমানেরা, আমরা দেশ পরিচালনা করার জন্য একটা রিজার্ভ ফান্ড তৈরি করি, অথচ আমাদের পরকালীন একটা পাথর তৈরি করার জন্য একটা রিজার্ভ ফান্ড নাই। একটা রিজার্ভ ফান্ড তৈরি করা দরকার। এই পরকালীন পাথর রিজার্ভ ফান্ড তৈরি করার জন্য কি আসলে সর্বপ্রথম এই মসজিদটার জন্য 5,000 টাকা, 10,000 টাকা